হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কম্পিটিটিভ সুজিত একাডেমি। আজকে আবার ফিজিক্সের এরর নিয়ে ডিসকাস করব। ফিজিক্সের এরর চ্যাপ্টারটা মিন্স মেজারমেন্ট। এর ফার্স্ট যেটা হচ্ছে মেজারমেন্ট ভ্যালু। ধরে নাও তুমি সবজি বাজারে গেছো, তো সবজি বাজার থেকে সবজি কিনেছো। এবার সবজি বাজারে সবজি কেনার সময় মেজারমেন্ট ভ্যালু যেটা করছে, ওটার রাইট হ্যান্ড সাইডে কেজি বা গ্রাম দিয়ে করছে। এবার তাকে বললে যে 100 গ্রাম বেশি দিয়ে দে, সে 100% 100 গ্রাম তাই সে দিয়ে দেবে, যে সবজি বিক্রি করে, বা 50 গ্রাম দিয়ে দেবে, তার কাছে কোনো ম্যাটার না। এবার সেম জিনিসটা, তার মানে 50 গ্রামটা কি হচ্ছে, এরর হচ্ছে ট্রু ভ্যালুর থেকে। 5 কেজি যদি সবজি কেনো, তাহলে 50 গ্রামটা এক্সট্রা দিচ্ছে, ওটা কি হচ্ছে, এরর হচ্ছে। বা ওর মেজারমেন্ট ডিভাইসেরও যদি প্রবলেম হয়, 50 গ্রাম কম বেশি, তাহলে না কাস্টমারের খুব একটা প্রবলেম হবে, না সেলারের খুব একটা প্রবলেম হবে। বাট সেম জিনিস যদি আমি একটা সোনার দোকানে গিয়ে বলি, একটা সোনার দোকানে গিয়েছি, সোনার দোকানে যে মেজারমেন্ট ডিভাইসটা থাকে সেটা একটা গ্লাস বক্সের মাধ্যমে থাকে। সবাই সোনা কিনতে গেছো, তো তাকে গিয়ে বললাম ভাই 5 গ্রাম বেশি সোনা দিয়ে দেয়, সে কি দেবে? কখনোই নয়। তার মানে প্রত্যেকটা জিনিসের ওর ওর ইম্পর্টেন্সের উপর ওর এরর ডিপেন্ড করে। এবার এই জিনিসটা যখন আমরা মেজারমেন্ট করব, আমরা একটা সবজি কিনতে গেছি, সবজি মেজারমেন্টের জন্য যেই পার্টটা, যে যতটা এরর, সেম এররটা কিন্তু এখানে আমরা কনসিডার করব না। তাহলে আমরা এই মেজারমেন্ট ডিভাইসটা এমনভাবে তৈরি করবো যাতে এররটা মিনিমাম হোক। তার জন্য আমরা এটাকে কাচের গ্লাস এই সব করবো। তো অনেক কিছু আছে যেখানে আমাদের এররটাকে মিনিমাম নালিফাই করতে হবে, যতটা কম আমরা ওটাকে নেগলেক্ট করতে পারবো। এবার এই যে মেজার ভ্যালু ব্যাপারটা কি, আমরা যে জিনিসটাকে, যে কোনো জিনিসটাকে মেজার করতে পারছি উইথ এ প্রেফারেবল ডিভাইস। একটা ডিভাইস নিলাম, যে ডিভাইসটা প্রেফারেবল ডিভাইস ওই জিনিসটা মেজার করার জন্য। তো আমরা ডিফারেন্ট টাইপ অফ মেজার ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এক্সপেরিমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি বলি, আমি একটা প্যান্ডুলাম আছে, এবার এই প্যান্ডুলামটাকে আমি কি করলাম, SHM করলাম। প্যান্ডুলামকে যখন আমরা SHM করি, তখন একটা ফর্মুলা থাকে, T = 2 পাই √of L/G। তো আমাকে হয়তো জি ভ্যালু বার করতে হবে। জি হচ্ছে আর্থের গ্র্যাভিটি। তো এখান থেকে আমি যদি জি এর কথা বলি, জি = কি হয়ে গেল, 4 পাই স্কয়ার L/T²। তার মানে আমাকে অনেকবার এখান থেকে কি কি মেজারমেন্ট করতে হবে, লেন্থ মেজারমেন্ট করতে হবে, টাইম পিরিয়ড মেজারমেন্ট করতে হবে। লেন্থ মেজারমেন্ট মানে কি, এই যে দড়িটা আছে, এই দড়িটার লেন্থ। এবার দড়িটার যখন লেন্থ আমরা মেজার করবো, মিটার স্কেল দিয়ে মেজার করতে হয়, জেনারেলি 1 মিটার থাকে। তো ওই মেজারমেন্টের সময় আমি L1 L2 ln ডিভাইডেড বাই 5 করে দিলাম, এটা হলো L অ্যাভারেজ। এবার এই জিনিসটা কেন করি, এররটাকে নেগলেক্ট করার জন্য। আমি অনেকবার মেজার যখন করছি, তখন আমার স্কেলে কোথাও কোনো প্রবলেম হতে পারে, বা আমার চোখের প্রবলেম হতে পারে, প্যারালাক্স এরর হতে পারে। তার জন্য আমার এভারেজ নেই, যাতে ট্রু ভ্যালুর কাছাকাছি ওই লেন্থের ভ্যালুটা আসে। সিমিলারলি আমি যখন টাইম পিরিয়ড ক্যালকুলেট করব, এর জন্য প্যান্ডুলাম এক্সপেরিমেন্ট যখন করা, তখন দুজনকে দিয়ে করানো হয়। তো একজন স্টপ ওয়াচ চালু করলো, আর একজন দেখলো যে টাইম পিরিয়ড কত, মানে এখান থেকে এখানে যেতে কত টাইম লাগছে। কোনো সময় হতে পারে টাইম পিরিয়ড T1 এর ভ্যালু 2.01 সেকেন্ড, T2 এর ভ্যালু 1.98 সেকেন্ড। তো এই প্রত্যেকটা এরকম অনেকগুলো ভ্যালু থাকতে পারে, সেখানে আমরা এভারেজ ভ্যালু নিতে পারি। T average = T1 plus T2 plus ... Tn divided by n। এই এভারেজ ভ্যালু নিলে কি হয়, এর যে এররটা এটা কমে যায়। তো নেক্সট হচ্ছে ট্রু ভ্যালু। তো ট্রু ভ্যালু লাস্টে ডিসকাস করলাম। ট্রু ভ্যালু মানে যেটা এক্স্যাক্টলি ভ্যালুর কাছাকাছি। এবং আমরা যে জি এর কথা বলেছিলাম, জি = 4 পাই স্কয়ার L ডিভাইডেড বাই T²। এবার এই প্রত্যেকটা ভ্যালু পুট করার পর, L T এই ভ্যালু পুট করার পর আমাকে জি এর ভ্যালু আসবে G1 G2 ... Gn। তো আমরা তো জানি ট্রু ভ্যালু কত, জি এর ট্রু ভ্যালু কত, জি এর ট্রু ভ্যালু অলমোস্ট 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার এই যে ভ্যালুগুলো আমি পেয়েছি, G1 G2 G3, এবার এই এক্সপেরিমেন্টাল ভ্যালু, মেজার ভ্যালু,
যেটা আমরা করছিলাম সেটা 9.81 এর কাছাকাছি নাও আসতে পারে, কারো ভ্যালু আসতে পারে 9.82, 9.83 ডট 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 9.79। তোমাকে কি করতে হবে, এদের এভারেজ ভ্যালু নিতে হবে, কারণ এই জিনিসগুলো আমি যখন মেজারমেন্ট করছিলাম তখন হয়তো কোনোভাবে কোনো রকম ভাবে হয় ইনস্ট্রুমেন্টাল ভুল বা আমার নিজের ভুল, এই ভুলগুলোর জন্য হয়তো জি এর ভ্যালুটা এক্স্যাক্টলি ম্যাচ নাও করতে পারে, তো 9.81 নাও হতে পারে। তো আমাকে এর জন্য আমাকে কি করতে হবে, জি এর ট্রু ভ্যালু বানাতে হবে। জি এর ট্রু ভ্যালু মিনস জি এর এভারেজ ভ্যালু, জি এর এভারেজ ভ্যালু মিনস g1 প্লাস g2 প্লাস ডট 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 ডিভাইডেড বাই n। তো আমরা এখান থেকে কি পেয়ে যাবো, ট্রু ভ্যালু পেয়ে যাবো। ট্রু ভ্যালু অলমোস্ট ইকুয়াল টু এভারেজ ভ্যালু, আমরা এভারেজ নিলে অলমোস্ট ট্রু ভ্যালুর কাছাকাছি চলে যায়। তো ফাইনালি যে জিনিসটা নিয়ে ডিসকাশন চ্যাপ্টারটা, যার নাম এরর, তার ডেফিনেশন এখানে একটা লেখা আছে। এররটা কি, ইট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ মেজার অফ দ্য estimate difference between the observed or calculated value, যে g1 g2 g3 যেগুলো আমি এক্সপেরিমেন্টাল ভ্যালু করছিলাম বা যেগুলো আমি অবজার্ভ করে পাচ্ছিলাম, সেই ভ্যালুটা or calculated value of a quantity and its true value. True value means average value, এটা যেন মনে থাকে, true value means average value। তো এই এরর মিন্স ট্রু ভ্যালু আর মেজার ভ্যালুর মধ্যে ডিফারেন্স, লাইক টি এভারেজ মাইনাস t1, এটা কি হলো, এরর t1। সিমিলারলি এই ওয়ানটাকে আমি এরকম লিখতে পারি জি এভারেজ মাইনাস g1, এগুলো আমি এক্সপেরিমেন্টাল করে g1 পেলাম আর জি এভারেজ ভ্যালু পুট করে। এবার যে এরর থাকে না, এররের দু রকম এরর হয়। একটা এরর হচ্ছে আমরা ইনস্ট্রুমেন্টটাকে একটু ঠিকঠাক করে ক্যালিব্রেশন করে এররটাকে নেগলেক্ট করতে পারি, আর একটা এমন এরর হয় যেটা হবেই হবে। কোনো একটা জিনিস হাওয়া চলছে বা কিছু চলছে, যে জিনিসগুলোকে আমরা নেগলেক্ট করতে পারবো না, আমি যত বড় দামি ইনস্ট্রুমেন্ট কিনে আনি না কেন, ওই কিছু না কিছু এরর থেকেই যায়। তো ওই এররটাকে আমরা কোনোদিন নেগলেক্ট করতে পারি না, এর জন্য আমরা কি করি, সবসময় এভারেজ ভ্যালু নেই। এভারেজ ভ্যালু নিলে এররটা মিনিমাইজ হয়ে যায়। নেক্সট হচ্ছে অ্যাকিউরেসি। অ্যাকিউরেসি মানে কি, মানে অ্যাকিউরেসি মিন্স আমি যে ভ্যালুগুলো ক্যালকুলেট করছি সেই ক্যালকুলেটেড ভ্যালু কতটা কাছাকাছি ট্রু ভ্যালুর, সেটা হচ্ছে অ্যাকিউরেসি। এটা বোঝাতে গেলে আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এবার অ্যাকিউরেসির জন্য একটা এক্সাম্পল বোঝানোর জন্য একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি। অলিম্পিক খেলাতে যখন আমরা তীর মারি, আমরা মানে যারা খেলোয়াড় যারা তীর মারে, তো ওই তীরটা যদি এই পয়েন্টে গিয়ে, এবার তীর যখন মারে ওকে কতগুলো চান্স দেওয়া হয়, 3 বার 4 বার 5 বার, আমি ধরে নিলাম ওকে 5 বার চান্স দেওয়া হয়েছে। এবার ওই 5 বার চান্সে ও কি করলো, তীরটাকে এখানে মারলো, আর একটা তীর এখানে মারলো। এবার এই যে তীরটা, এবার মেন ভ্যালু এখানে যদি মারে, এখানে মারলেও পাবে 10 পয়েন্ট। আর এই সার্কেলের এই যে রেড সার্কেল আছে, রেড সার্কেলের যে কোনো জায়গায় মারুক না কেন, ওই রিজনে, এই রিজনে যদি মারতে পারে তাহলেই 10 পয়েন্ট পেয়ে যায়। এই যে রিজনটা আছে, এই রিজনে আমি যেখানে মারবো সেখানে আমি 10 পয়েন্ট পাবো। তো এক্স্যাক্টলি মিডিল যে সেন্টারটা আছে ওটা হচ্ছে এক্স্যাক্টলি ট্রু ভ্যালু। তাহলে অ্যাকুরেসি কি, অ্যাকুরেসি হচ্ছে ওই ভ্যালুর কাছাকাছি যদি নেক্সট তীরটা গিয়ে যায় তাহলে আমরা বলবো ওটা হাইলি অ্যাকুরেট। সিমিলারলি যেরকম জি এর ভ্যালু, আমরা যখন মেজারমেন্ট প্র্যাকটিক্যাল কথা বলবো, জি এর ভ্যালু কত, 9.81। এবার কেউ যদি জি এর ভ্যালু অবজার্ভ বা এক্সপেরিমেন্ট করে এরকম পায় 9.808, যেটা অলমোস্ট 9.81 এর কাছাকাছি, তার মানে আমি এই যে জি1 এর ভ্যালুটা, এটা কি হলো, হাইলি অ্যাকিউরেট। নেক্সট হচ্ছে প্রিসিশন। প্রিসিশন মিন্স ওই সেম অলিম্পিক খেলা, যাকে আমি 5টা চান্স দিয়েছি, সে কি করলো, সে 5খানা তীর, এটা হচ্ছে নাম্বার 1 তীর, এটা হচ্ছে নাম্বার 2 তীর, এটা হচ্ছে নাম্বার 3 তীর, এটা হচ্ছে নাম্বার 4 তীর। এই 5টা যে তীর মেরেছে সেই তীরগুলো খুব কাছাকাছি আছে, 1 2 3 4, এটা খুব কাছাকাছি আছে, মানে একদম সবকটা গায়ে গায়ে লেগে আছে। তো এবার তীরগুলো যদি খুব কাছাকাছি থাকে তার মানে আমরা কি বলবো, এটা যে তীরটা মেরেছে এখানে গেলে 10 পাবে, এখানে গেলে 9 পাবে, এখানে গেলে হয়তো 8 পাবে, ভিতরে 10, এখানে 9, এটা 8, মানে এই জায়গাটা 8, এটা 9, এটা 10। তার মানে ওর ভ্যালু, মানে ওই যে তীরটা মেরেছে সেটা কিন্তু হাইলি প্রিসিশন, কারণ 5টা ভ্যালুই খুব কাছাকাছি আছে। তো
তো প্রিসিশন হতে গেলে কি হবে, পাঁচটা ভ্যালুকে খুব কাছাকাছি হতে হবে, হাইলি প্রিসিশন। এবার এই পাঁচটা ভ্যালু মেন ভ্যালুর থেকে মানে সেন্টার থেকে অনেকটা দূরে আছে, তার মানে এটাকে কি বলবো, অ্যান্ড লো অ্যাকুরেট। তার মানে এটা হাইলি প্রিসিশন হতে পারে বাট অ্যাকুরেট নয়। এবার আরেকজন এলো তীর মারতে, সে কি করলো, প্রত্যেকটা তীর এখানেই মারলো। এখানে যদি মারে তাহলে কি হবে, এটা হাইলি অ্যাকুরেট অ্যান্ড হাইলি প্রিসিশন। আর কেউ যদি এখানে একটা মারে নাম্বার 1, এটা নাম্বার 2, এটা নাম্বার 3, এটা নাম্বার 4, এই যে রেড কালারটা দিয়ে যেটা দেখালাম এর কেসে কি হবে, লো প্রিসিশন। লো প্রিসিশন কেন হবে, কারণ এর যে ভ্যালুগুলো না, একটা দুটো তিনটে চারটে আর একটা ধরে না পাঁচটা, প্রত্যেকটা ভ্যালু অনেক দূরে দূরে আছে, তার জন্য লো প্রিসিশন। আর কোনো ভ্যালুই কিন্তু কাছাকাছি নেই, তার মানে লো অ্যাকুরেট। সিমিলারলি আমি যদি এক্সাম্পল দেখাই, G1 ইকুয়াল টু 9.812, G2 ইকুয়াল টু 9.798, G3 ইকুয়াল টু 9.80। তার মানে এই যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো কি হাইলি অ্যাকুরেট অ্যান্ড হাইলি প্রিসিশন। কারণ জি এর ভ্যালুগুলো 9.81 এর কাছাকাছি আছে, আর হচ্ছে এই ভ্যালুগুলো প্রত্যেকটা ভ্যালু যে মেজার করেছি সেইগুলোও কাছাকাছি, ট্রু ভ্যালুর কাছাকাছির জন্য হাইলি অ্যাকুরেট, আর নিজের যে এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো সেগুলো খুব কাছাকাছি থাকার জন্য হাইলি প্রিসিশন। তো আমি যদি এরকম বার করি, জি ইকুয়াল টু 10.01, G1, G2 ইকুয়াল টু 10.02, G3 ইকুয়াল টু 10.03, তার মানে এই ভ্যালুগুলো কি লো অ্যাকুরেট বাট হাই প্রিসিশন। তো প্রিসিশন মিন্স আমি যে মেজারমেন্ট ভ্যালু করছি, যে মেজার ভ্যালুগুলো বানাচ্ছি, সেই মেজার ভ্যালুগুলো কত কাছাকাছি, আমার ক্যালকুলেশন যে এসছে সেগুলো কত কাছাকাছি রিলেটেড, একটার সঙ্গে একটা খুব ডিফারেন্স খুব কম থাকে, G1, G2, G3, তখন তাকে আমরা হাইলি প্রিসিশন বলবো। আর একটা যদি আমি ভুচাং ভ্যালু নেই, কখনো 9, কখনো 5, কখনো 7, তাহলে ওটা কি হয়ে যাবে, লো অ্যাকুরেট, লো প্রিসিশন। ওকে, নেক্সট, রিলেটিভ অর ফ্র্যাকশনাল এরর। It may be expressed as a relative measure giving the ratio of the quantity error to the quantity itself, general relative value equal to absolute error divided by size of the measurement. রিলেটিভ এরর ব্যাপারটা কি, আমরা যে ভ্যালুগুলো নিয়েছিলাম G1, G2, G3, তো ওখানে জি এভারেজ বলে একটা টার্ম এসেছিল, G1 প্লাস G2 প্লাস ডট 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 Gn ডিভাইডেড বাই n এসেছিল, এটা গেল জি এভারেজ বা ট্রু ভ্যালু। এবার আমি বলেছিলাম এরর E1 ইকুয়াল টু কি হবে, জি এভারেজ যেটা ট্রু ভ্যালু মাইনাস G1 ট্রু ভ্যালু মাইনাস মেজার ভ্যালু। এরকম অনেকগুলো পাবো, তো E2 ইকুয়াল টু জি এভারেজ মাইনাস G2, E3 ইকুয়াল টু জি এভারেজ মাইনাস G3, এরকম n নাম্বার অফ এরর পাবো, জি এভারেজ মাইনাস Gn। তো এই এররগুলোর আমাদের কি নিতে হবে, মড নিতে হবে, প্রত্যেকটার মড নিতে হবে, কারণ প্লাসটাকে আমরা নেব, মাইনাসটাকে নেব না, কারণ এরর কোনোদিন নেগেটিভ হয় না, এরর কম হবে না। আমি যখন মেজারমেন্ট করব তো এরর অলওয়েজ অ্যাডিশন, মানে এররটা সবসময় বেশি হবে, এরর কোনোদিন কম হতে পারে না, তো তার জন্য আমরা মড নিয়ে নিই। তো এর জন্য আমরা এরপর কি করব, এভারেজ এরর কি হবে, এইগুলো যেটা বেরিয়েছে E1 প্লাস E2 প্লাস E3 ডট 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 En ডিভাইডেড বাই n, এটা হয়ে গেল এভারেজ এরর। এভারেজ এরর আসার পর আমাকে কি করতে হবে, আমাকে বার করতে হবে ফ্র্যাকশনাল এরর। তো ফ্র্যাকশনাল এরর ইকুয়াল টু
এটা আরেকটা নাম রিলেটিভ এরর। রিলেটিভ এরর আর ফ্র্যাকশনাল এরর দুটো জিনিসই সেম। তো এর মানে হচ্ছে ই এভারেজ ডিভাইডেড বাই জি এভারেজ। আমি যে ভ্যালুগুলো নিয়েছি এভারেজ ট্রু ভ্যালু আর ডিভাইডেড বাই টোটাল ভ্যালু, এই যে এভারেজ ভ্যালুটা নিয়েছি ট্রু ভ্যালু যেটা, তো ইট মে বি এক্সপ্রেস অ্যাজ এ রিলেটিভ মেজার গিভিং দ্য রেশিও অফ দ্য কোয়ান্টিটি অফ এরর টু দ্য কোয়ান্টিটি অফ ইটসেলফ ইন জেনারেল রিলেটিভ এরর। মানে এটা হচ্ছে ডেফিনেশন। তারপরে যেটা বলছে ইন জেনারেল রিলেটিভ এরর ইকুয়াল টু অ্যাবসলিউট এরর, তার মানে যে ই এভারেজ কি বেরিয়েছে অ্যাবসলিউট এরর। তো ই এভারেজ ইকুয়াল টু absolute error divided by size of the measurement, মানে এটা হচ্ছে size of measurement or true value। ওকে, আমরা এটা কোশ্চেন ডিসকাস করব, পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো, একদম জলের মতো ক্লিয়ার হবে কোশ্চেন যখনই আসবে। আর পার্সেন্টেজ এরর, এই যে লাস্ট ফিনিশিং আমি ই এভারেজ লিখছি, সেই ই এভারেজটাই মানে এররের এভারেজটাকে আমরা অনেক সময় কি বলি ডেল্টা আর। তো পার্সেন্টেজ এরর কি হবে? পার্সেন্টেজ এরর ইকুয়াল টু রিলেটিভ এরর ইনটু 100%। তো রিলেটিভ এরর কি ছিল? ডেল্টা আর ডিভাইডেড বাই আর ইনটু 100। মানে ডেল্টা আর মানে কি? ওই এভারেজ ডিভাইডেড বাই আর। আর মানে ট্রু ভ্যালু বা এভারেজ, আমরা মেজার ভ্যালুকে যদি করি লাস্টে ছিল জি এভারেজ। এবার আমরা ডিসকাস করব ক্যালকুলেশনস অফ এরর নিয়ে, কি করে ক্যালকুলেট করা হবে এররকে। এই যে রিমোটটা আছে, এই রিমোটের লেন্থ আছে, উইডথ আছে। তো আমি যখন এই লেন্থটাকে কোনো স্কেল দিয়ে মাপলাম, ধরে নিলাম এল এর ভ্যালু এলো 6.7 মিটার। এবার এটাকে যখন আমি মাপতে যাব, তো এটা আমি কোন স্কেল দিয়ে মেপেছি সেটা দরকার। এবার কতগুলো স্কেল আছে, একটা হচ্ছে প্লেন স্কেল। তো প্লেন স্কেলের মিনিমাম ভ্যালু মাপা যায় 1 মিলিমিটার। এই 1 মিলিমিটারটাকে বলা হয় লিস্ট কাউন্ট। 1 মিলিমিটারটাকে কি বলা হয়? লিস্ট কাউন্ট, কতটা মিনিমাম ভ্যালু মাপতে পারে। এবার আমি যদি পেনের নিপের রেডিয়াস মাপতে যাই, তাহলে আমাকে স্ক্রু গেজ ইউজ করতে হবে, বা ছোট্ট একটা রডের লেন্থ মাপতে যাই তাহলে আমাকে ভার্নিয়ার ক্যালিপার ইউজ করতে হবে। তো ভার্নিয়ার ক্যালিপার্স এটা হচ্ছে 0.1 মিলিমিটার, মানে মিনিমাম এত ভ্যালু মাপা যায়। ভার্নিয়ার ক্যালিপার 0.2 মিলিমিটার পর্যন্ত মাপা যায়। দ্যাটস মিনস 0.02 সেন্টিমিটার। 1 মিলিমিটার মিনস 0.1 সেন্টিমিটার। এগুলো সব একটা কি লিস্ট কাউন্ট। এই যে ভ্যালুগুলো পাচ্ছি প্রত্যেকটা একটা লিস্ট কাউন্ট। ভার্নিয়ার ক্যালিপার্সের লিস্ট কাউন্ট 0.02 সেন্টিমিটার। সিমিলারলি স্ক্রু গেজ, স্ক্রু গেজের লিস্ট কাউন্ট হচ্ছে 0.01 সেন্টিমিটার। এর মানে কি? আমি কোনো একটা জিনিস মেজার করছি, একটা লেন্থ মেজার করছি, এবার নিচে স্কেল আছে, এই যে জায়গাটা আছে আগে এটা ধরে নিলাম 6.7, আর তারপরে যে দাগটা আছে এখানে আছে 6.8। তার মানে এই যে রডটা আছে, এই রডটা কি হচ্ছে 6.7 এর পরে আছে আর 6.8 এর আগে আছে। তাহলে আমি যদি 6.7 লিখি তাহলে এটা ভুল লেখা হবে, 6.7 ভুল লেখা হবে না। তার জন্য এই যে এক্সট্রা পার্টটা রয়েছে এটা তো এক্স্যাক্টলি ভ্যালু মেজার করতে পারছে না। এটা যদি প্লেন স্কেল হয়, প্লেন স্কেলের ডিফারেন্স কত? 1 মিলিমিটার। তো এটাকে মাপতে গেলে আমাকে ভার্নিয়ার ক্যালিপার্স ইউজ করতে হবে, যেটা বলছে 0.02 সেন্টিমিটার পর্যন্ত মাপতে পারবো। 0.02 সেন্টিমিটার মিনস ও কিরকম মাপতে পারবে? 6.7, এটা হচ্ছে সেন্টিমিটার। ওকে, ও কি মাপতে হবে? 0.72 সেন্টিমিটার মাপতে পারবে, 6.74 সেন্টিমিটার মাপতে পারবে, 6.76 সেন্টিমিটার মাপতে পারবে,
বাট ও কিন্তু 6.73 মাপতে পারবে না, 6.75 মাপতে পারবে না। ওর জন্য আমাকে কাকে লাগবে? স্ক্রু গেজ। স্ক্রু গেজ কি করতে হবে? সব কটা ভ্যালু মাপতে পারবে, 6.71, 6.72, 6.73, 6.74, এটা কে মাপতে পারবে? স্ক্রু গেজ। আর এই জিনিসটা কে মাপতে পারবে? 6.7 সেন্টিমিটার, 6.7 সেন্টিমিটার মাপতে প্লেন স্কেল। আর এই যে ভ্যালুগুলো 6.272, 6.74, এটা মাপতে পারবে ভার্নিয়ার ক্যালিপার্স। এটা হচ্ছে লিস্ট কাউন্টের ইম্পর্টেন্স। তো আমরা যেটা পড়বো ক্যালকুলেশন অফ এরর, ক্যালকুলেশন এররে এল এর ভ্যালু 6.7 মিটার দেওয়া আছে, প্লাস মাইনাস 0.1 দেওয়া আছে। 0.1 এটা দেখে আমি কি বুঝতে পারবো? এটা দেখে আমি এটাই বুঝতে পারবো যে এই জিনিসটা কোন স্কেল দিয়ে মাপা হয়েছে। ধরো এটা আমি লিস্ট এরর বুঝতে পারবো, এই ভ্যালুটা দেখে দুটো জিনিস বোঝা যায় যে কতটা এরর হতে পারে। 0.1 এরর হতে পারে, 0.1 এরর হতে পারে। আর একটা কি, ধরো উইথ মাপতে গেলাম, উইথ মাপার সময় এটা বেরোলো 2.3 মিটার প্লাস মাইনাস 0.1। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ছিল। এবার কেউ বললো এই রেক্ট্যাঙ্গেলের আমার কি মাপতে হবে? এর যে সার্কামফারেন্সেস আছে সেটা মাপতে হবে। তো এল প্লাস ডব্লিউ ইনটু 2, এটা হচ্ছে সার্কামফারেন্সেস অফ রেক্ট্যাঙ্গেল। তো সেটা মাপতে গেলে আমাকে কি করতে হবে? দুটো জিনিসকে অ্যাড করতে হবে, 6.7 প্লাস মাইনাস 0.1 প্লাস 2.3 প্লাস মাইনাস 0.1। এবার কনফিউজটা শুরু হবে যে এবার কি করব। এই কেসটাতে এই যে 2টা মাল্টিপ্লিকেশন করছি আমাদের লেন্থ প্লাস উইথ করে, তো আমরা আগে কি করে নেব? 2l প্লাস 2w করে নেব, 2l প্লাস 2w, বা আমরা 2টাকে বাইরে রাখতে পারি। 6.7 প্লাস 2.3, এটা এসলো আমার 9। এবার সমস্যা হচ্ছে এবার প্লাস মাইনাস কত লিখবো? এই যে এরর যে পার্টটা রয়েছে প্লাস মাইনাস এররটা কত লিখবো? এর জন্য সিম্পল একটা বেসিক নলেজ শিখে নাও। সেই জিনিসটা কি, এখানে আমি কি লিখেছি 6.7 সেন্টিমিটার, বাট এটা মেজারমেন্ট করতে গিয়ে হয়তো এল এর ভ্যালু 6.8 আসতেই পারে। এই যে যখন মেজারমেন্ট করছি এই যে লেন্থ এটা এখানেও আসতে পারে, 6.8 এর কাছাকাছি আসতে পারে। বাট ওটা মেজারমেন্ট করার সময় এরকম হতে পারে যে লেন্থের ভ্যালু 6.6 আসতে পারে। এই দুটো ভ্যালু পসিবল, L1 L2। সিমিলারলি W1 এর ভ্যালু আসতে পারে 2.4, W2 এর ভ্যালু আসতে পারে 2.2। তো আমি যখন 6.8 আর 2.4 অ্যাড করব, L1 প্লাস W1, এটা কত আসছে? 9.2 আসছে। তার মানে 9 প্লাস মাইনাস কি তো কত হতে হবে? 0.2 হতে হবে। আর এটা যদি মাইনাস অ্যাড করি L2 প্লাস W2, এটা আসছে 8.8। ওকে, 8.8, তার মানে প্লাস মাইনাস 2, 0.2 করলে ঝামেলা মিটে যাবে। এর মানে হচ্ছে এররের কেসে অ্যাডিশন হবে। চোখ না বুঝে এররের কেসে অ্যাডিশন করে দাও। 0.1 ছিল, এখানে 0.1 ছিল, যখন ওটাকে আমরা অ্যাড করবো তখন এরর কি হয়ে যাবে? অ্যাডিশন হয়ে যাবে। ঠিক আছে, তবে বাইরে 2 আছে, মাল্টিপ্লিকেশন যেরকম হবে মাল্টিপ্লিকেশন হবে। এবার হচ্ছে এখানে ডবল আছে, 2l w প্লাস 2w, তো মাল্টিপ্লিকেশনের ফরম্যাটে আছে, তো ওটা আমরা সিম্পল মাল্টিপ্লিকেশন করে নিতে পারবো। এরপর আমরা নেক্সট পেজে কি করব? সাবট্রাকশন। এল মাইনাস ডব্লিউ যদি সাবট্রাক্ট করি তখন কি হবে? এল এর ভ্যালু 6.7। আমরা মাল্টিপ্লিকেশন ব্যাপারটা মানে এরিয়ার জন্য যে মাল্টিপ্লিকেশনটা ওটা আমরা নেক্সট পেজে দেখবো, তার আগে সাবট্রাকশনটা ঝামেলা মিটিয়ে নিই। এল মাইনাস ডব্লিউ 6.7 প্লাস মাইনাস 0.1 মাইনাস 2.3 প্লাস মাইনাস 0.1। 6.7 2.3, এটা সিম্পল মাইনাস হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে 4 হলো, আর এদিকে 2 হয়ে গেল, এটা হচ্ছে 4 হলো, তো 4.4। এবার এই প্লাস মাইনাসটা কি হবে? এরর পার্টটা এখানেও 0.2 আসবে। ঠিক আছে, সবসময় এরর কি হবে? অ্যাডিটিভ ফরম্যাটে হবে, কারণ এটা যখন আমি মেজারমেন্ট করছি হয় L1 এর ভ্যালু 6.8 আসবে অথবা L2 এর ভ্যালু 6.6 আসবে। আমরা যদি এবার L1 মাইনাস W1 করি, কারণ L মাইনাস W করতে হবে, L1 মাইনাস W1 এর ভ্যালু আসছে 6.8, 2.4, তার মানে এটা 4 আসছে, এদিকে 4 আসছে। সিমিলারলি L2 মাইনাস W2 যদি করি তাহলে ওখানে 4 আসছে, 6.6 আর 2.2, এটা হচ্ছে 4 4। L1 মাইনাস W1 করার সময় কত আসছে? 4.4। L2 মাইনাস W2 করার সময় 4.4 আসছে। এটা এরকম হতে পারে যে L1 মাইনাস W2 হতে পারে, তখন কত আসবে? 4.6। সিমিলারলি L2 মাইনাস W1 হতে পারে,
তখন কত আসতে পারে 4.2। তো এই কেসটাতে দুটো ভ্যালু এসেছে, একটা হচ্ছে 4.6 আর একটা হচ্ছে 4.2। আমি যদি এখানে প্লাস মাইনাস 0.2 করি তাহলেই পসিবল এখান থেকে এই ভ্যালুগুলো আসা। 4.6 আসা পসিবল আর 4.2 আসা পসিবল। এটা যখন এরার অ্যাড হবে মানে প্লাস মাইনাস, তখন আরেকটা হতে পারে অথবা 4.2। এটা তখনই পসিবল যখন আমি এখানে প্লাস মাইনাস 0.2 ইউজ করব। ওকে, এইখান থেকে দুটো ভ্যালু পসিবল। মাইনাস করেছি তার জন্য জেনারেল এই ভ্যালুটা সেম আসবে, মাইনাস করার জন্য প্লাস করলে এটাই আলাদা হতো, আর এই কেসে এটা সেম আসবে। তো আমরা প্লাস করি যা মাইনাস করি হবে অ্যাডিশন। এরর অলওয়েজ অ্যাডিটেড প্রপার্টি শো করবে অ্যাডিশনের কেসে আর সাবট্রাকশনের ক্ষেত্রে। এবার আমরা মাল্টিপ্লিকেশন আর ডিভিশন দেখব। আমরা লাস্টে যেটা করেছিলাম সেটা দিয়ে ডিসকাস করা যাক। একটা রেক্ট্যাঙ্গেল আছে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া হচ্ছে a ইন্টু বি। এবার এটা যদি কিউ হয়ে যায় তার মানে ভলিউম হয়ে যাবে a ইন্টু বি ইন্টু সি। আর আমরা এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল ভলিউম। আমরা একটা একটু কমপ্লিকেটেড একটা এক্সাম্পল নেব, সেটা হচ্ছে সিলিন্ডার। এই সিলিন্ডারের কেসে ভলিউমের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু এইচ। এবার মাল্টিপ্লিকেশন আছে, এই যে ভ্যালুগুলো মাল্টিপ্লিকেশন আছে মানে আমাকে রেডিয়াস আলাদাভাবে বার করতে হবে, হাইট আলাদাভাবে বার করতে হবে, তো প্রত্যেকটা কেসে এরর আসবে। তো আমরা মাল্টিপ্লিকেশন যখনই থাকবে, আমাকে যদি ভলিউমের এরর চাই তাহলে আমরা মেনলি বার করবো কি রিলেটিভ এরর। রিলেটিভ এরর মিন্স ডেল্টা ভি বাই ভি। এটা বার করলে সবকিছু চলে আসবে। এটা বার করার প্রসেস কি, প্রথমে এটাকে কি নিতে হবে, লগ নিতে হবে। লগ ভি ইকুয়াল টু লগ পাই আর স্কয়ার এইচ। এবার লগ যখন নিচ্ছি মাল্টিপ্লিকেশনে লগ কি হয়, এই প্রত্যেকটা টার্ম মাল্টিপ্লিকেশন আছে, তো মাল্টিপ্লিকেশন লগ পাই প্লাস 2 ইন্টু পাওয়ারে যেটা 2 থাকে সেটা আগে চলে আসে, লগ আর প্লাস লগ এইচ। তো সেকেন্ড আমরা কি করতে হবে, ডিফারেন্সিয়াল উইথ রেসপেক্ট টু কোনো একটা ভ্যারিয়েবলের রেসপেক্টিভলি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। টাইমের রেসপেক্টিভলি করলাম, তো ডি log v divided by dv into dv divided by dt plus এটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, 2 log r ডেরিভেটিভ divided by d into r dr by dt। এটা চেইন রুল ইউজ করেছি, কোনো আলাদা একটা কোয়ান্টিটি রেসপেক্টিভলি ডেরিভেটিভ করতে হয়েছে। আর এখানেও কি হয়ে যাবে, ডেরিভেটিভ অফ log h divided by dh into dh by dt। এটাকে আমি যদি ফার্দার সলভ করি, log v কি হয়ে যাবে 1/v হয়ে যাবে। তো dv by v ইকুয়াল টু dt বোথ সাইডে কমন কেটে যাবে মানে আমরা কাটবো না, ওটা কেটে যায়। dv by v ইকুয়াল টু 2 ইন্টু dr by r প্লাস dh by h। এটা কি বেরোলো, এটা বেরোলো রিলেটিভ এরর। এটা হচ্ছে রিলেটিভ এরর, এই যে টার্মটা এসছে এটা হচ্ছে রিলেটিভ এরর ইয়া ফ্র্যাকশনাল এরর। রিলেটিভ এরর ফ্র্যাকশনাল এরর ফিলিংটা কি, ফিলিংটা হচ্ছে আমি যদি এই কন্টেনারে ভলিউম বার করতে চাই, এই কন্টেনারে ভলিউম বার করতে গেলে একটা এরর হলো 0.5 মিলিমিটার। এবার 0.5 মিলিমিটার বেরিয়েছে টোটাল ভলিউম বার করার এরর। ওকে, তো আমি যদি পার ইউনিট ভলিউমে বার করতে চাই তাহলে কি করতে হবে, ডিভাইডেড বাই ভি করে দিতে হবে। ওকে, আমরা যদি ডি এরকম ব্যাপারটা হয়, ভি ভলিউমে এরর এসছে ডিভি, তো পার ইউনিট ভলিউমে এরর কত আসবে, ডিভি বাই ভি। এটাকে বলে রিলেটিভ এরর সিম্পল। এবার এই ফরম্যাটটা এসছে, এখান থেকে আমরা যা কিছু বার করতে পারি, আমার যা ইচ্ছা হবে তাই বার করতে পারবি। এখান থেকে তুই যদি চাস এক্স্যাক্টলি ডিভি বার করার ডিভি, তাহলে আমরা বার করতে পারবো ডিভি ইকুয়াল টু ভি ইন্টু 2 ইন্টু ডিআর বাই আর প্লাস ডিএইচ বাই এইচ। আমরা একটা কোশ্চেন নেবো, যেই এর 10খানা 8খানা কোশ্চেন আছে, আমরা কোশ্চেন সলভ করবো, এইরকম টাইপের অনেক কোশ্চেন থাকবে। এবার যে মাল্টিপ্লিকেশন সব জায়গায় থাকবে নাও হতে পারে, ডিভিশনও হতে পারে, লাইক ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তো আমরা এখানে কি করব, লগ অফ রো
ইকুয়াল টু লগ অফ এম বাই ভি। তার মানে এটা হয়ে যাবে লগ অফ এম মাইনাস লগ অফ ভি। তো ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম, টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এটা ডি রো বাই রো প্লাস ডি এম বাই এম প্লাস, এটা আমরা মাইনাস রাখতে পারি বাট এররে আমরা এটাকে চেঞ্জ করে দেবো ডিভি বাই ভি। এবার ভলিউমের যদি আলাদা সেপারেট গল্প থাকে করে নেবো, ভলিউমের জন্য পাইর আর স্কোয়ার এইচ বা এ বি সি এ কিউ, সেটা করা হয়ে যাবে। কিন্তু এখানে একটা শেখার ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে এই যে আমি ডি ডি দিচ্ছি, এটা কি ডিফারেন্স? ডিফারেন্স মানে কি এরর? এরর কোনোদিন কি হয় না, নেগেটিভ হয় না, এরর অলওয়েজ অ্যাডিটিভ। তার মানে ডিভাইড থাক বা মাল্টিপ্লিকেশন থাক, সব কিছুতে ফাইনালি কি হয়ে যাবে, অ্যাডিটিভ হয়ে যাবে। আমাকে যদি কোশ্চেনে বলে যে রিলেটিভ এরর অফ ডেনসিটি বার করো, এটা কি রিলেটিভ এরর অফ ডেনসিটি, রিলেটিভ এরর অফ ডেনসিটি যদি বার করতে যায় তাহলে আমরা কি করব, ডি রো বাই রো ইকুয়াল টু ডিএম বাই এম ডিভি বাই ভি। হয় ডিভিশন থাক মাল্টিপ্লিকেশন থাক, সব কেসে কি হবে, ফাইনালি প্লাস হয়ে যাবে। এবার অনেক হয়ে গেল পড়ানো, অনেক হয়ে গেল থিওরিটিক্যাল গল্প, এবার আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন বেস কোশ্চেন করব, ঝামেলা মেটা যাবে। প্রথম কোশ্চেন এসছে, এখানে প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার জয়েন্টের কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেন, যেই মেন 2021 অনলাইন টেস্ট সেপ্টেম্বর ইভিনিং শিফট। কোশ্চেন কি বলছে, স্টুডেন্ট ডিটারমাইন্ড ইয়াং মডুলাস অফ ইলাস্টিসিটি, ইয়াং মডুলাস অফ ইলাস্টিসিটি ইকুয়াল টু এম জি এল কিউ ডিভাইডেড বাই 4BDQ delta. The value of G is taken by 9.8 meter per second square without any significant error. His observations are as follows. মাসের ভ্যালু দেওয়া আছে, লিস্ট কাউন্ট অফ দ্য ইকুইপমেন্ট ইউজ ফর মেজারমেন্ট 1 গ্রাম। তার মানে এই 1 গ্রামে যে লিস্ট কাউন্ট দিয়েছেন মানে কি, একটা এই যে 1 গ্রাম দিয়েছে মানে কি, একটা মেজারমেন্ট ডিভাইস দিয়ে আমি মাপছি মাছটা, সেই মাছটা যেন 1 গ্রাম পর্যন্ত মাপতে পারে, 1 গ্রাম পর্যন্ত মাপতে হয় সেরকম আমাকে ইনস্ট্রুমেন্ট আনতে হবে। লেন্থ অফ দ্য বার 1 মিলিমিটার, 1 মিলিমিটার আমাদের প্লেন স্কেল মাপতে পারবে। ব্রিথ অফ দ্য বার 0.1, থিকনেস অফ দ্য বার, সবকটার কি দিয়েছে, লিস্ট কাউন্ট দিয়েছে। আর আমি বারবার বলছি লিস্ট কাউন্ট মানে এই ডেল্টা, এরর যদি দিয়ে দেয় ঝামেলা শেষ, আর যদি এরর না দিয়ে দেয় তাহলে লিস্ট কাউন্টটাই হয়ে যাবে ডেল্টা। মানে ওই ডিভাইসটা অতটা মাপতে পারে, তার মানে আমাকে প্লাস মাইনাস 0.1 সেন্টিমিটার করতে হবে মিলিমিটার যদি থাকে। তার মানে এই প্রত্যেকটা ভ্যালু কি ডেল্টা, ডেল্টা এম, এটা কি ডেল্টা এল, এটা কি ডেল্টা বি, এটা কি ডেল্টা ডি, এটা কি ডেল্টা। তো অবজার্ভ ভ্যালু 2 কেজি, 1 মিটার, 4 সেন্টিমিটার, 0.4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, মানে এগুলো ডাইরেক্ট এম এর ভ্যালু, 1 মিলিমিটার এল এর ভ্যালু, এটা বি এর ভ্যালু, এটা ডি এর ভ্যালু, এটা ডেল্টার ভ্যালু। দ্য ফ্র্যাকশনাল এরর অফ দ্য মেজারমেন্ট অফ ওয়াই, ফ্র্যাকশনাল এরর চেয়েছে মানে আমি এখানে ডাইরেক্ট কি করব, ডি রো, এটাই হচ্ছে ডেল্টা করে দেবো। যেই জিনিসগুলো কনস্ট্যান্ট আছে সেইগুলোকে নেব না, ডিএমটা কনস্ট্যান্ট নেই তার জন্য নিলাম না। প্লাস এল এর পাওয়ারে কিউ আছে, যার পাওয়ারে যতগুলো থাকবে, যত পাওয়ারে যত থাকবে সেটা এখানে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, ডিএল বাই এল প্লাস ডিবি বাই বি প্লাস 3 ইন্টু ডি ডি ডিভাইডেড বাই ডি, আর ফাইনালি ডি ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা। তো এটাকে আমি যদি সিম্পলিফাই করি, এটাকে ডেল্টা লিখলে বেটার হয়, ডেল্টা অফ ইয়াং মডুলাস ক্যাপিটাল ডেল্টা, এটা হচ্ছে ক্যাপিটাল ডেল্টা প্লাস 3 ইন্টু ক্যাপিটাল ডেল্টা এল বাই এল প্লাস ক্যাপিটাল ডেল্টা বি বাই বি প্লাস 3 ইন্টু ক্যাপিটাল ডেল্টা ইন্টু ডি ডিভাইডেড বাই ডি প্লাস ডেল্টা ইন্টু ডেল্টা বাই ডেল্টা। তো এটা সলভ করলে ডেল্টা ও ইয়াং মডুলাস বাই ওয়াই এর ভ্যালু আসছে, ডেল্টা এম এর ভ্যালু হচ্ছে 1 গ্রাম। এবার 1 গ্রামটা কিসে আছে, সিজিএস ইউনিট, তো আমাকে এটাকে কত লিখতে হবে, 0.001 কেজিতে নিয়ে গেলাম, কারণ নিচে যেটা আছে মাস সেটা কেজিতে আছে 2 প্লাস
লেন্থের ভ্যালু, এটাকে আমি উপরেরটাকে এইভাবে লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 3 কেজি। 1 মিলিমিটারটাকে আমি এরকম লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার ডিভাইডেড বাই 1 মিটার। এর সঙ্গে 3 মাল্টিপ্লিকেশন আছে প্লাস ডেল্টা বি এর ভ্যালু 0.1, তো 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 4 সেন্টিমিটার আছে মিটারে নিয়ে গেলাম। 3 ইন্টু ডেল্টা ডি 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই 0.4 সেন্টিমিটার, তো 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটারে নিয়ে গেছি সেন্টিমিটারটাকে। আর লাস্ট আছে 0.015 মিলিমিটার। আর এর সঙ্গে কত মাল্টিপ্লিকেশন ছিল? 3 মাল্টিপ্লিকেশন ছিল। আর লাস্ট ওয়ান, একটা দুটো তিনটে চারটে, আর লাস্টে কে আছে? ডেল্টা। একটু ক্যালকুলেশন করতেই হবে। এখানে আছে 0.01, তার মানে আমি কত লিখতে পারি? 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ডিভাইডেড বাই ডেল্টার ভ্যালু 5 মিলিমিটার, 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তো আমি প্রত্যেকটাতে যদি ক্যালকুলেট করি 10 টু দি পাওয়ার মাইনাস 3, এখানেও 10 টু দি পাওয়ার মাইনাস 3, এখানেও 10 টু দি পাওয়ার মাইনাস 3 করতেই পারি। 0 পয়েন্ট, এটা 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 0.4 প্লাস 3/4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 বা 0.4, এটা কত হচ্ছে? 0.4 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটাও 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটাও 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর ফাইনালি এখানে কত আসছে? 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1/5, এখানে আমরা কি লিখবো? 1/0.5 10 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস আর কিছু নেই। এর ক্যালকুলেশনটা আমরা উপরে করছি। তো 10 টু দি পাওয়ার মাইনাস 3 যদি কমন হয়, এর আমাকে কি বার করতে হবে? ফ্র্যাকশনাল এরার, তার মানে কোনো রকম 100 গুণ করতে হবে না। যদি পার্সেন্টেজ এরার বার করতে হতো তাহলে 100 গুণ করতাম। তো আমরা জাস্ট কমন নিয়ে নেবো 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা হচ্ছে 0.5, সেকেন্ড টার্মটা হচ্ছে 3, তারপরের টার্মটা হচ্ছে 1/0.4, তার মানে 10/4, 10/4 মিনস 2.5, 2.5 এলো। এখানে কত আসবে? 2.5 ইন্টু 3, 2.5 ইন্টু 3, তো 7.5 প্লাস 0.5টা উপরে চলে যাবে, তার মানে 10/2, 2 হয়ে যাবে। তো 2, 7, 9, 7.5, 2.5, 10, 10 প্লাস 2, 12, 12 প্লাস 3, 15, 15.5, 15.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তো ফাইনাল অ্যান্সার 0.0155, 0.0155, অপশন বি কারেক্ট, 0.0155। Next question, if the length of the pendulum clock increases by 0.1%, delta L by L equal to 0.1 divided by 100, then the error in the time per day 0.1% মানে কি? 0.1 100 এ 0.1 এর আছে, তাহলে 1 এ কত হবে? সেটাই তো আমাদের ডেল্টা L by L। Then the error in the per day, so we know that T equal to 2 pi root over of L by G, that means L to the power 1/2 some constant equal to T, so delta T by T equal to 1/2 into delta L by L, so we can write delta T equal to 1/2 into delta L by L equal to 0.1 by 100 into T। T এর ভ্যালু কত হবে? T equal to 1 day equal to 24 into 3600 সেকেন্ড, 24 into 3600 সেকেন্ড, 24 ঘন্টাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিলাম। তো 100টা কেটে গেল, 100 0.1 12, তার মানে ওখানে 3 আছে, তো 12 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 0.1, 12 স্কোয়ার ইকুয়াল টু 144 ইন্টু 3 ইন্টু 0.1, তার মানে এটা হচ্ছে 300, আর 3 4 12, 3 4 12, 2 হাতে 1, 3 12 আগে 13, 3 হাতে 1, 43.2 সেকেন্ড, অপশন সি
करेक्ट है। ठीक है, नेक्स्ट क्वेश्चन করব আমরা। क्वेश्चन नंबर 4, a physical quantity y is represented by the formula, y এর একটা ফর্মুলা দিয়েছে, বলছে the percentage error y m r l are 18 1 0.54 and p respectively, then find the value of x and p. We can write delta y by y equal to 2 into dm by m plus 4 into dr by r, প্লাস থাক মাইনাস থাক কি হবে, এররে প্লাসই হবে। এখানে -4 আছে, তার মানে -4 একদম দেওয়া যাবে না, প্লাস হবে সব। এরর কোনোদিন নেগেটিভ হতে পারে না। এক্স কি হলো, ডেল্টা জি, জি মনে হচ্ছে কনস্ট্যান্ট না, জি এর এরর দিয়েছে, ডেল্টা জি বাই জি প্লাস 3/2 ডেল্টা এল বাই এল। এবার কোশ্চেনে এই ভ্যালুটা দেওয়া আছে, দ্য পার্সেন্টেজ এরর, ওয়াই এর পার্সেন্টেজ এরর কত আছে 18, 2 ইন্টু এম এর পার্সেন্টেজ এরর 1 প্লাস আর এর পার্সেন্টেজ এরর 0.5, এল এর পার্সেন্টেজ এরর 3/2 ইন্টু 4 আর জি এর পার্সেন্টেজ এরর x ইন্টু p। Then the find of value of x and p. So x into p equal to 18 minus 2 এটা হচ্ছে 2 আসবে, ওদিকে নিয়ে গেলে ওদিকে 2 minus 6, 18 minus 2 minus 6, তাহলে এটা হচ্ছে 2 2 4 6 10 8 আসছে। তো xp এর ভ্যালু কত হবে, xp এর ভ্যালু 8 হবে। শুধুমাত্র একটা অপশন আছে যেটা 8 হতে পারে, সেটা হচ্ছে c, 16/3 ইন্টু x ইন্টু p প্লাস মাইনাস 3/2, 2 2 কাটলে 8 আসবে, 3 3 কাটলে 8 আসবে। তো অপশন সি কারেক্ট আছে। ওকে, নাও সলিউশন। আমরা নেক্সট কোশ্চেন ডিসকাস করি, কি আছে দেখা যাক। নেক্সট কোশ্চেন, দ্য পিরিয়ড অফ অসিলেশন অফ দ্য টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডের মেজার ভ্যালু, এল এর ভ্যালু দিয়েছে 1.0 মিলিমিটার, এল এর ভ্যালু কত 1.0 মিটার। এরপর কি দেওয়া আছে, মিটার স্কেল হ্যাভিং দ্য মিনিমাম ডেভিয়েশন কত, ডেল্টা এল এর ভ্যালু 1 মিলিমিটার, তার মানে এটা কত হচ্ছে 10⁻³ মিটার। কমপ্লিট অসিলেশন টি ইকুয়াল টু 1.95 সেকেন্ড। আর মিটার স্কেল এই যে স্টপ ওয়াচটা আছে সেটা কি রেজুলেশন কত 0.01 সেকেন্ড, এটা ডেল্টা টি। কোশ্চেনে চেয়েছে পার্সেন্টেজ এটা ডিটারমাইন দ্য জি, তো জি এর ভ্যালু কত হয় 4πa²l/t²। তো আমি এখান থেকে ডেল্টা জি ডিভাইডেড বাই জি যদি করি, তাহলে এটা কি হয়ে যাবে, ডেল্টা এল ডিভাইডেড বাই এল প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি। এই পর্যন্ত সবাই করতে পারবে। এরপর বাকিটা ক্যালকুলেশন, ডেল্টা এল বাই এল, ডেল্টা এল এর ভ্যালু কত 10⁻³ ডিভাইডেড বাই 1 প্লাস 2 ইন্টু ডেল্টা টি এর ভ্যালু 0.01 উই ক্যান রাইট 10 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই টি এর ভ্যালু, টি হচ্ছে টাইম 1.95, 10⁻³ কমন নেব, 1 প্লাস 20 ডিভাইডেড বাই 1.95, 20 ডিভাইডেড বাই 1.95। এর সঙ্গে কি করতে হবে, ডেল্টা জি এর পার্সেন্টেজ এর হচ্ছে, তার মানে এর সঙ্গে 100 মাল্টিপ্লিকেশন করতে হবে। এই যে 20/1.95 আছে, যদি 2 থাকতো, যদি এটা 2 থাকতো তাহলে এটা 10 হতো, তাহলে 10 প্লাস 1 11 ইন্টু 10⁻⁻1, তার মানে অ্যান্সার কত হতো 1.1 হতো, 1.1 হতো। তো 1.1 শুধু একটা অপশনই আছে, অপশন সি লেখা था, পয়সা হাজাম 1.1 অ্যান্সার হবে, বুঝেছো? 1.1 তার থেকে একটু বেশি, তো 1.13। Next question, in the density measurement of the cube rho, mass and the age of the length are measured. Mass এর ভ্যালু কত দিয়েছে 10 প্লাস মাইনাস 0.10, দ্যাটস মিনস m এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে m ট্রু ভ্যালু, n এভারেজ ভ্যালু ইকুয়াল টু 10, এটা কি ডেল্টা m দেওয়া আছে, ডেল্টা m এর ভ্যালু কত 0.10। মানে এই যে ভ্যালুটা দেওয়া আছে না, এটা কি, এটাকে বলে অ্যাকচুয়ালি রিপোর্টেড ভ্যালু। মানে আমাকে যদি কোনো রিপোর্ট করতে হয়, সেই রিপোর্টেড ভ্যালু বলা এটাকে। মানে আমি রিপোর্ট করছি, রিপোর্টে কিভাবে লিখবো, রিপোর্টে ট্রু ভ্যালু লিখবো, প্লাস মাইনাস এরর লিখতে হবে, না হলে চলবে না। তারপর কি দেওয়া আছে,
ডেন্সিটি অফ দ্য মেজারমেন্ট এজ অফ দ্য লেন্থ। তো এল এর ভ্যালু দেওয়া আছে, এল রিপোর্টেড ভ্যালু ইকুয়াল টু 0.10 প্লাস মাইনাস 0.01, এর মানে এল এর ভ্যালু 0.10 আর ডেল্টা এল এর ভ্যালু 0.01। ওকে, দেন এরর ইন দ্য মেজারমেন্ট অফ দ্য ডেন্সিটি, এটা কি একটা, এটা একটা কিউবের ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। এবার ভলিউমের কিউবের ভলিউম কত হয়, এল কিউ হয়। তার মানে আমি যদি ডেল্টা ডেন্সিটি বাই রো লিখি তাহলে এটা কি হবে, ডেল্টা এম বাই এম প্লাস 3 ইন্টু ডেল্টা এল বাই এল হয়ে যাবে। তো ডেল্টা এম এর ভ্যালু কত আছে 0.1 আর মাস কত আছে 10 কেজি, এর ভ্যালু কত আছে 3 ইন্টু 0.01 ডিভাইডেড বাই 0.10, দ্যাটস মিনস 0.01 প্লাস 0.013 0.31 কেজি per meter cube, option C correct option. Next question, the diameter and the height, diameter এর reported value কত দেওয়া আছে 12.6 plus minus 0.1 আর height এর ভ্যালু দেওয়া আছে h reported equal to 34.2 plus minus 0.1, তার মানে ডেল্টা d এর ভ্যালু 12.6, রেডিয়াস আমি পেয়ে গেল 6.3, ডেল্টা d এর ভ্যালু 0.1, ডেল্টা h এর ভ্যালু 0.1, h equal to 34.2. What will be the value of the volume? তো ভলিউম ইকুয়াল টু আমরা জানি পাই, এটা সিলিন্ডারের ভলিউম পাই আর স্কয়ার এইচ। তো ডেল্টা ভি বাই ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2 ইন্টু ডেল্টা আর বাই আর প্লাস ডেল্টা এইচ বাই এইচ। তো আমরা ডেল্টা ভি বাই ভি যদি আমি ক্যালকুলেট করি 2 ইন্টু ডেল্টা আর এর ভ্যালু কত হবে, এই ডেল্টা আরটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 ইন্টু ডেল্টা ডি বাই ডি প্লাস ডেল্টা এইচ বাই এইচ। এটা কেন লেখা যায়, কারণ পাই আর স্কয়ার এইচ আছে, তো এটাকে লেখা যায় পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু এইচ। তো ওটা সেম ব্যাপার হচ্ছে, তো 2 ইন্টু ডেল্টা ডি এর ভ্যালু 0.1 আর এটা 12.6 প্লাস 0.1 ডিভাইডেড বাই 34.2, এটা ক্যালকুলেট করলে আসছে এর ভ্যালু 0.0186। আর আমি যদি ভলিউম আলাদাভাবে ক্যালকুলেট করি, কারণ এখানে ডেল্টা ভি ইকুয়াল টু কি হবে ইন্টু ভি হয়ে যাবে, তো ডেল্টা ভি ইকুয়াল টু ভি এর ভ্যালু আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে, ভি ইকুয়াল টু পাই আর স্কয়ার পাই ইন্টু আর স্কয়ার, আর এর ভ্যালু কত 6.3 হোল স্কয়ার ইন্টু এইচ, এইচ এর ভ্যালু কত আছে 34.2, এর ভ্যালু আসছে 4260। তো আমি এখানে এই ভ্যালুটা পুট করে দেবো 0.0186 ইন্টু 4260, এটা মাল্টিপ্লিকেশন করে আসবে, এর অ্যান্সার আসবে 80। তো আমি ভলিউমের যে রিপোর্টেড ভ্যালু সেটা কি লিখবো, ভলিউমের রিপোর্টেড ভ্যালু লিখবো 4260 প্লাস মাইনাস 80, 4260 প্লাস মাইনাস 80, প্রত্যেকটা ক্যালকুলেট করে দেখতে পারো। নেক্সট কোশ্চেন, এ কপার ওয়্যার ইজ স্ট্রেচ টু মেক 0.5% লঙ্গার, তার মানে ডেল্টা এল বাই এল এর কত হচ্ছে 0.5%, পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স if its volume remains unchanged. Voltage constant, resistance also not depend on voltage, resistance property of electric circuit. We know that R equal to rho L by A. We also know that rho by volume equal to L square. Okay, area into L. Rho by volume is a constant. Okay, mass, density equal to mass by volume. So rho v is a constant quantity into L square. So we can write this like a K into L square. So resistance delta R by R equal to, we can write 2 into delta L by L. Okay. এবার delta L by L এর পার্সেন্টেজ কত দেওয়া আছে 0.5%. So 2 into 0.5% equal to 0.1%. So answer is 1%, option C is correct and 1%. Note করে নাও। Next question. Next question, the following observations are taken for the determining surface tension. The surface tension of a capillary method, surface tension এর ইকুয়েশনও দিয়ে দিয়েছে আর ডায়ামিটার দিয়ে দিয়েছে, ওয়াটার এইচ জি দিয়ে দিয়েছে।
তো আমি এখান থেকে এই যে টি যেটা দেওয়া আছে সেটাকে আমি কি ফরম্যাটে করে নেবো, ডি এইচ জি বাই 4 ইন্টু 10⁻³ এবার এখানে যে কনস্ট্যান্ট গুলো আছে ডি আছে এইচ আছে বাকি সব কি কনস্ট্যান্ট, তো আমি শুধু ডিএইচ লিখলেই হবে, ডিএইচ ইন্টু সাম কনস্ট্যান্ট। তো আমি এখান থেকে কি লিখতে পারি, ডেল্টা টি বাই টি ইকুয়াল টু ডেল্টা ডি বাই ডি প্লাস ডেল্টা এইচ বাই এইচ। তো ডেল্টা ডি ইকুয়াল টু ডি এর ভ্যালু দেওয়া আছে 1.25 ইন্টু 10⁻² প্লাস এইচ এর ভ্যালু দেওয়া আছে 1.45 ইন্টু 10⁻²। এইসব কোশ্চেনে কি হয়, ডাইরেক্ট কোনো রকম এরর দেওয়া নেই, তো ডাইরেক্ট যদি এরর না দেওয়া থাকে যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে সিম্পলিফাই ফরম্যাটে লিখতে হবে। হচ্ছে 1.25 into 10⁻². We can also write this 125 into 10⁻⁴. Similarly, 145 into 10⁻⁴. এই যে 10⁻⁴ আছে আর এটা একটা ইন্টিজার, তার মানে এই যে ইনস্ট্রুমেন্টটা আছে এই ইনস্ট্রুমেন্টটাকে আমি যদি একদম সিম্পলিফাই ফরম্যাটে লিখি এটা আসছে কত, 0.0125। এটাকে আমি যদি লিখি এটা কত আসবে 0.0145। ওকে, তো এই যে ইনস্ট্রুমেন্টটা কতটা মেজার করতে পারছে, এই ইনস্ট্রুমেন্টটা 4 ঘর পর্যন্ত মেজার করতে পারছে, তার মানে লিস্ট কাউন্ট কত হবে 0.0001। এরও লিস্ট কাউন্ট, সেকেন্ডটারও লিস্ট কাউন্ট কত হবে 0.001। এবার লিস্ট কাউন্ট একটা মেশিনের একটা ইনস্ট্রুমেন্টের যদি লিস্ট কাউন্ট এতটা, ওটা আমাদের ডেল্টা আর হিসেবে ডিনোট করি বা এরর হিসেবে ডিনোট করি। তো দুটোর কেসে কত হবে 10⁻⁴, 10⁻⁴। কোশ্চেনে পার্সেন্টেজ এরর চেয়েছে, তার জন্য আমি বোথ এটাকে কত দিয়ে মাল্টিপ্লিকেশন করতে পারি, 100 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে পারি। তো 10⁻², 10⁻², 10⁻², 10⁻², এটা কেটে যাবে। তো 1/1.25 প্লাস 1/1.45, 1/1.25 তার মানে 100/125, 100/125 means 4/5 plus 144, 100/144, 100/144 means 20/29. Okay, 20/29. 4/5 is 0.8 plus 20/30, almost 30. So 2/3 equal to g square, so 7. So that means almost 1.5. Option C correct, 1.5 answer. চলো আজকের লেকচার শেষ, আমরা আবার নেক্সট লেকচারে এররের পরে যেটা আছে আমাদের ডাইমেনশনাল অ্যানালাইসিস, ডাইমেনশন প্লাস সিগনিফিকেন্ট ফিগার, এই নিয়ে আমরা নেক্সট ক্লাস ডিসকাস করবো। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থাকবেই, চ্যাপ্টারের সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করতে হবে, না হলে চ্যাপ্টারটা কমপ্লিট হবে না। প্রত্যেকটা কোশ্চেন একটা থিওরিটিক্যাল নলেজ নিয়ে চলে আসে, অবশ্যই থিওরিটিক্যাল কোশ্চেন তো আসবে না, তো তার জন্য আমাদের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তো টাটা, বাই বাই, টাটা।